নমস্কার। ইউঅটোপ্যাথি বেঙ্গলি ভিডিও বুক ভলিউমে আপনাকে স্বাগত। এই বেঙ্গলি ভিডিও বুক ভলিউমে ইউঅটোপ্যাথি সম্পর্কে যেমন বিস্তরভাবে আলোচনা করা হয়েছে, তেমনভাবে আপনার শারীরিক এবং মানসিক সমস্যার উপরে 20টি বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা সম্পূর্ণরূপে উইদাউট মেডিসিনে দেখানো হয়েছে। নমস্কার। ইউঅটোপ্যাথি ভিডিও বুক ভলিউম 1-এ আপনাকে স্বাগত। আমি এর আগে ইউঅটোপ্যাথি নিয়ে অনেক ভিডিও করেছি বা ইউঅটোপ্যাথি নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইউঅটোপ্যাথিটা কী এবং কেন এটাকে ডিজিটাল প্যাথি বলা হয়, আজকের সেটাই বলছি, তার ডিসকাশন করছি, শুনুন। চিকিৎসা জগতে এর আগে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ন্যাচুরোপ্যাথির নাম নিশ্চিত শুনেছেন। ঠিক তেমনই ইউঅটোপ্যাথি হলো আধুনিক যুগে এক বৈপ্লবিক বিজ্ঞানসম্মত সেলফ হিলিং বা আত্মনিরাময়কারী এক চিকিৎসা বিজ্ঞান। এটি এমন একটি শক্তিশালী পদ্ধতি যেখানে উইদাউট কেমিক্যালসে, বিনা ওষুধে আপনি আপনার অবচেতন মন, প্রকৃতি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করে আপনার যে কোনো শারীরিক, মানসিক এবং সামাজিক অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসতে পারবে। এই ইউঅটোপ্যাথিটাকে কেন আমরা ডিজিটাল প্যাথি বলবো? এই বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনার হাতের স্মার্টফোনটি বা ডিভাইসটি আপনার সুস্থতার প্রথম চাবিকাঠি। এই ডিজিটাল প্যাথির মাধ্যমে আপনি আপনার ঘরে বসেই ডিভাইস সার্চ করে আপনার শারীরিক সমস্যাটি অ্যাকচুয়ালি কী, কেন হচ্ছে এবং এই অসুস্থতা থেকে কিভাবে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবেন, তার পূর্ণ চাবিকাঠি আপনি পেয়ে যাবেন। হ্যালো, আই অ্যাম অথর অফ ইউঅটোপ্যাথি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে জন্ম হলো এই আধুনিক ডিজিটাল প্যাথির। আমার শৈশব থেকে শুরু করে মধ্যবয়স পর্যন্ত আমি নিজে অনেক জটিল এবং দীর্ঘমেয়াদী রোগে ভুগেছি। প্রচলিত ওষুধ আমাকে সাময়িক স্বস্তি দিলেও ভিতর থেকে আমি আমার রোগকে সম্পূর্ণ কিওর করতে পারিনি। এই দীর্ঘ যন্ত্রণা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে দেয়। আমি আমার রোগের মূল কারণ খুঁজতে আমি মেডিকেল নিয়ে পড়াশোনা শুরু করতে থাকলাম এবং মেডিকেলের বিভিন্ন নলেজ আমি অর্জন করতে থাকলাম। প্রচলিত একটি প্যাথির উপরে সীমাবদ্ধ না থেকে আমি বিভিন্ন প্যাথির উপরে আলাদাভাবে আমি নলেজ নিতে থাকলাম এবং অবশেষে আমি দীর্ঘ 12 বছর একটানা হাজার হাজার পেশেন্টের সাথে অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান হিসাবে প্র্যাকটিস করি এবং মানুষের মন নিয়ে কাজ করার জন্যে বর্তমানে আমি এখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি এবং দীর্ঘ গবেষণার পরে আমি আমার নিজের সমস্ত রোগকে তো সম্পূর্ণরূপে ভ্যানিশ করি, পাশাপাশি এখানে অনেক রোগীকে তাদের বিনা ওষুধে সম্পূর্ণ সুস্থ করে তাদের সম্পূর্ণ কর্মজীবনে ফিরে দিয়ে দিই। আমার থিওরি, মন, প্রকৃতি এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে যে কোনো অসুস্থতা থেকে বেরিয়ে আসা যায়। তাই এই মন, প্রকৃতি এবং প্রযুক্তির সঠিক মেলবন্ধনকে আমি বিভিন্ন এআইকে দিয়ে যাচাই করি এবং পৃথিবীর বিভিন্ন স্বনামধন্য সাইকোলজিস্ট, নিউরোলজিস্ট, নিউট্রিশনিস্ট এবং যোগগুরুদের সাথে পরামর্শ করি এবং তাদের সমর্থনে আমি এটাকে ফাইনালি নিউ ডিজিটাল প্যাথি অর্থাৎ অটোপ্যাথি রূপে আবিষ্কার করি। অত্যন্ত আনন্দের খবর যে প্রচলিত এই তথ্যের উপর ভিত্তি করে আমার লেখা ইংরাজি, হিন্দি, তামিল, বাংলাতে ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3, এমনকি এর ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন ই বুক রূপে, পেপার বুক রূপে, হার্ড বুক রূপে, অডিও বুক রূপে এবং ভিডিও বুক রূপে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সমাদৃত। আমি পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল পাবলিশারদের কাছে, যেমন Amazon.com, গুগল প্লে বুক, দ্রাফ ডিজিটাল, গামরোড, এমনকি indianpothy.com পর্যন্ত পাবলিশ করি। সেখানে আপনি আপনার যে কোনো ভলিউম বা অ্যাডিশনাল বুকগুলো পেয়ে যাবেন। তবে এখনও আমি এর উপরে আরও রিসার্চ করে যাচ্ছি, আরও অ্যাডিশন বাড়ানোর জন্যে, আরও ভলিউম বাড়ানোর জন্যে। তাই সুস্থ থাকতে ইউঅটোপ্যাথির সাথে জুড়ে থাকুন এবং বিনা ওষুধে কীভাবে সুস্থ থাকা যায় সেটা পরামর্শ নিন। নমস্কার। নমস্কার। ইউঅটোপ্যাথি ভিডিও বুক ভলিউম 1-এ আপনাকে স্বাগত। অনেকেই প্রশ্ন করেন যে ইউঅটোপ্যাথির সাথে অন্যান্য প্যাথির মূল তফাৎ কী আছে।
অত্যন্ত সততার সহিত জানা প্রয়োজন যে এই ইউঅটোপ্যাথি কোনো অর্গান ফেলিওর বা মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট বা মেডিকেল ইমার্জেন্সিতে ফলপ্রসূ নয়। এটি কোনো লাইফ সেভিং ড্রাগ বা অন ডিউটি কোনো ফিজিশিয়ানের বিকল্প কিছু নয়। দ্বিতীয়ত হলো অন্যান্য প্যাথি সাময়িক উপসর্গের চিকিৎসা করে, সেখানে ইউঅটোপ্যাথি রুট অফ কজ অর্থাৎ মূল কারণকেই হিলিং করেই বলে এখানে উপসর্গ আপনি থেকে ভ্যানিশ হয়ে যায়। তৃতীয়ত এই প্যাথিতে যেহেতু আত্মস্বনির্ভর, সেহেতু এখানে অন্যান্য জায়গায় ঘন্টার পর ঘন্টা গিয়ে সময় কাটাতে হয় না বা কোনো ডক্টর ফিজ লাগে না। তাই এটা নিজের ঘরে বসে ডিভাইস সার্চ করে তার নিজের কারণটা জানতে পারে বা সে কারণ থেকে বেরোনোর রাস্তাও খুঁজে পায়। চতুর্থত এই ব্যাধি যেহেতু ভিতর থেকে হিলিং করে, সেহেতু যে রোগটা নিয়েই সে হিলিং করছে তার সাথে অন্যান্য শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতায় পূর্ণতায় ফিরে আসতে পারে। তাই নিজের ঘরকে হাসপাতাল বানিয়ে আপনি বিনা ওষুধে ইউঅটোপ্যাথির সাথে জুড়ে থাকুন। হ্যালো বন্ধু, আজ আমি নিরাময়ের এক নতুন যুগের সূচনা করছি। আসুন শব্দটি বিশ্লেষণ করা যাক। ইউঅটোপ্যাথি। ইউ মানে আপনি, আপনার অনন্য পরিচয়। অটো মানে স্ব, অর্থাৎ ভিতরে স্বয়ংক্রিয় ব্যবস্থা। প্যাথি হলো নিরাময়ের বিজ্ঞান। একসাথে ইউঅটোপ্যাথি হলো আপনার ভিতরে নিরাময়কারীকে সক্রিয় করার বিজ্ঞান। আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা এবং রাসায়নিক গবেষণার উপর মনোযোগ দিয়ে শারীরিক অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, প্যাথোলজি এবং সার্জারির উপরে রিসার্চ করছে। ইউঅটোপ্যাথি আরও ভিতরে গিয়ে মনের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং সার্জারিকে অন্বেষণ করেছে। আমরা শুধু উপসর্গের নয়, উৎসের চিকিৎসা করি। এইভাবে ভাবুন, আপনার শরীর হলো একটা হার্ডওয়্যার, ভৌত কাঠামো। মন হলো একটা সফটওয়্যার, অ্যাকচুয়াল স্ক্যানার। হার্ডওয়্যার কেবলমাত্র সফটওয়্যারের দ্বারা নির্দেশ অনুসারে চলে। আপনার মন যখন কোনো রোগের সিগন্যাল পাঠায় তখন শরীর প্রতিফলিত হয়। কেবলমাত্র যদি আমরা হার্ডওয়্যারটাকে উন্নত না করে যদি সফটওয়্যারটাকে আমরা উন্নত করি, তাহলে হার্ডওয়্যার এমনি ভালো হয়ে যায়। এই শরীরকে সাবলীলভাবে সচল রাখতে গেলে সঠিক জ্বালানির প্রয়োজন। আমরা প্রাকৃতিক, কাঁচা এবং সিদ্ধ খাবারের উপর জোর দিই। জীবন্ত খাবার যা শরীর সত্যিকারে এনার্জি দেয়। আমরা মৃত খাবার বর্জন করতে বলি। রাসায়নিক প্রক্রিয়াজাত খাবার এটা শরীরকে অচল করে দিয়ে দেয়। আমরা ফিরে যাই সেই প্রাকৃতিক ডিএনএ। সাধারণ চিকিৎসক হিসাবে এবং মনোচিকিৎসক হিসাবে আমি ওষুধের বিকল্প হিসাবে প্রযুক্তিকে ব্যবহার করি এই কারণে, যাদের নেয়ার ক্ষমতা নেই তাদের ওষুধের বিকল্প হিসাবে যে উন্নত টুলসগুলো ব্যবহার করি সেগুলো ব্লাড সার্কুলেশন করা, অক্সিজেনেশন করা, হাইড্রেশন করা, থার্মাল থেরাপি মেনটেনের জন্য এটা আমরা ব্যবহার করি। মন, প্রকৃতি এবং প্রযুক্তির এই পূর্ণাঙ্গ সমন্বয় হলো ইউঅটোপ্যাথি। এখন সময় এসেছে রোগী হওয়া ছেড়ে দিয়ে নিজে স্বাস্থ্যের কর্তা হওয়া। আবিষ্কৃত হওয়া বিভিন্ন প্যাথিতে মানব শরীরের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি এবং নিউট্রিশন নিয়ে অনেক রিসার্চ করে গেছে। কিন্তু অধিকাংশ মানুষের কাছে মনের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি এবং মনের যে ফুড নিউট্রিশন, এটা কিন্তু এখন অজানাই থেকে গেছে। ইউঅটোপ্যাথি থিওরিতে কিভাবে এই মনের ফুড, মনের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সার্জারি নিয়ে ডিটেলস আলোচনা করেছে দেখুন। আমাদের শরীর কেবল মাংসপেশির তৈরি পরিকাঠামো নয়, এটি পরিচালিত হয় মাইন্ড অ্যানাটমি দ্বারা। আমরা যা দেখি তা হলো হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ তাৎক্ষণিক যে কাজ এবং নেওয়ার সিদ্ধান্ত। কিন্তু এই বিশেষ বাহ্যিক প্রক্রিয়ার পিছনে কাজ করে মনের তিনটি গভীর স্তর: কনসাস, সাবকনসাস এবং আনকনসাস। আমাদের সাবকনসাস মনে এবং আনকনসাস মনে জমে থাকা সেই পুরনো ভাবনা, দুঃখ, ভয়, যন্ত্রণা, সেগুলো হলো মাইন্ড প্যাথোলজি। এবং আমাদের মনের কোণে সে জমে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম ভাবনা, দুঃখ, হতাশা, যা দৈনন্দিন জীবনে ঘুমোতে দেয় না, সেইগুলোই হলো মাইন্ড মাইক্রোবায়োলজি। যেমন শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, মনও তেমন নেতিবাচকতায় বিষাক্ত হয়। ইউঅটোপ্যাথি শেখায় কীভাবে এই পরিস্থিতি বদলাতে হয়। খারাপ পরিস্থিতিতেও যখন আপনি কৃতজ্ঞতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থাৎ গ্র্যাটিটিউড দেখান, তখন তৈরি হয় মাইন্ড মেডিসিন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। কিন্তু জমে থাকা ক্ষোভ আর রাগ দূর করার উপায় কী?
যখন আপনার মনের সব কষ্ট একটা কাগজে লিখে পুড়িয়ে দেবেন। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ক্যাথারেসিস, কিন্তু ইউওটোপ্যাথির ভাষায় এটাকে বলা হয় মাইন্ড সার্জারি। অর্থাৎ বিনা ছুরি কাঁচিতে আপনার ভেতরের সমস্ত কষ্ট সব পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, একটা শক্তিশালী ইঞ্জিন চালানোর জন্য যেমন জ্বালানি লাগে, তেমনি শরীরকে চালানোর জন্য যেমন খাদ্য লাগে, তেমনি মনকে চালানোর জন্য মেডিটেশন, প্রাণায়াম, যোগা এটাও লাগে। এটা আমি আমার ইউওটোপ্যাথির ভাষায় এটাকে বলা হয় মাইন্ড ফুয়েল। আচ্ছা, আপনি কি জানেন আমাদের মন নিজে থেকে কোনো কাজ করে না, বরং মন আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমাদের জীবনের সেই অতীত থেকে আজ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে যে যা আমরা দেখছি, শুনছি, স্বাদ আস্বাদন করছি, ঘ্রাণ নিচ্ছি বা ফিল করছি, সমস্ত কিছু ডাটা বা স্মৃতি সঞ্চিত থাকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে। আবার এই সাবকনশিয়াস মাইন্ডের থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রতিনিয়ত আদান প্রদান হচ্ছে এই ডাটা। অর্থাৎ আমাদের মন এই পঞ্চ ইন্দ্রিয়কে সাথে নিয়েই আমাদের টোটাল শরীরটাকে পরিচালনা করছে। দেখুন, আপনি কোনো টক জাতীয় খাবারের কথা চিন্তা করুন, দেখবেন আপনার মুখের স্যালাইভারি গ্রন্থি থেকে স্যালাইভারি জুস সিক্রেশন হয়ে মুখের কাজ শুরু হয়ে যাবে। যদি কোনো হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ আসে, তখন আমাদের চোখের অশ্রুগ্রন্থি থেকে আমাদের অশ্রু নিঃসৃত হওয়ায় চোখের কাজ শুরু হয়ে যাবে। বা শরীর সাথে সাথে একটা দুর্বলতা ফিল হবে, হঠাৎ হতাশায় ছন্নছাড়া হবে। কিন্তু যদি সেই সময় কোনো দুঃখের খবর না আসে, যদি কোনো সুখের খবর আসে, তাহলে সম্পূর্ণ বিপরীতটাই। শরীর সাথে সাথে একটা সক্রিয় সবল হতে শুরু করবে এবং আনন্দমুখর হবে। যদি আপনি মনের গভীরে কোনো আবেগ বা অনুভূতির কথা চিন্তা করেন, তাহলে আমাদের ইন্টারনাল হরমোনাল গ্রন্থিগুলো সক্রিয় হবে, তার কাজ শুরু করবে। অর্থাৎ আপনি আপনার মনকে যেভাবে কানেক্ট করবে, আমাদের শরীর এবং জীবন সেভাবে সাড়া দেবে। আপনি জীবনে কি হতে চাইছেন, কি করতে চাইছেন, সমস্ত কিছু নির্ভর করে আপনার উপরে। তবে হ্যাঁ, যদি ইউওটোপ্যাথির থিওরি অনুযায়ী আপনি আপনার মনকে যদি সঠিক খাবার দেন, সেই মেডিটেশন, প্রাণায়াম, ধ্যান অনুযায়ী, এবং শরীরকে যদি সেই সঠিক সিদ্ধ, কাঁচা এবং ন্যাচারাল খাবার দেন, তাহলে আপনার শরীর মন দ্বারা পরিচালিত না হয়ে মন শরীর দ্বারা পরিচালিত হবে। তখন জীবনের আসল চাবিকাঠিটা আপনার হাতের মুঠোর মধ্যেই থাকবে এবং সব কিছু সম্ভব হবে। এইটাই। ওষুধ ছাড়া কি আমৃত সুস্থ থাকা সম্ভব? এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিড়ে আমরা আমাদের শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে কি ভুলে যাচ্ছি? আজ এমন এক প্যাথির কথা বলবো যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে। আমাদের প্রতিদিনের ভুল জীবনধারা, মানসিক চাপ, প্রকৃতির সাথে দূরত্বের কারণে আজ আমরা ওষুধের উপর নির্ভরশীল। কিন্তু মনে রাখবেন, ওষুধ সাময়িক উপশম দিলেও শরীরের ভেতরের প্রাণশক্তিকে কিন্তু পুনর্জীবিত করতে পারে। আমি জেনারেল ফিজিশিয়ান অলোক কুমার বৈদ্য। দীর্ঘ গবেষণা শেষে আমি নিয়ে এসেছি ইউওটোপ্যাথি। এটি বিশ্বের প্রথম আধুনিক ডিজিটাল প্যাথি। এখানে আমরা মন, প্রকৃতি এবং প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটিয়ে আপনার শরীরের আবার সে শক্তিশালী এবং নীরব অবস্থাকে ফিরিয়ে দিই, যেখানে ওষুধ নয়। আপনার সচেতনতা আপনার প্রধান নিরাময়। এই বৈপ্লবিক যাত্রায় আপনার পূর্ণ সুরক্ষার জন্য আমরা গড়ে তুলেছি ইউওটোপ্যাথি ইন্টারনেট হসপিটাল। আমাদের লক্ষ্য আপনাকে এক কল্পতরু জীবনে ফিরিয়ে নেওয়া। সেই জন্য আজই গুগল থেকে iuautopathicom সার্চ করুন এবং ইউওটোপ্যাথি ইন্টারনেট হসপিটাল সার্চ করুন। আমাদের শারীরিক সমস্যার ক্ষেত্রে ওষুধ ছাড়াই শরীর নিজেকে ঠিক করতে পারে? বিজ্ঞান বলছে হ্যাঁ। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা কীভাবে আমাদের শরীরের ভিতরের হসপিটালকে সমর্থন করেছে দেখুন। ডক্টর জো ডিসপেনজা বলেছেন, আমাদের মনই পারে একমাত্র আমাদেরকে সুস্থ করতে। আপনার একটা চিন্তা আপনার পুরো কেমিস্ট্রিকে এমনভাবে বদলে দিয়ে দেয়, যা ওষুধের চেয়ে অনেক গুণ শক্তিশালী। ব্রেন হেলথ এক্সপার্টদের মতে আমাদের যে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি আছে, নিউরোপ্লাস্টিসিটি ব্যবহার করে আমরা শরীরকে সুস্থতার সংকেত পাঠাতে পারি। নোবেল বিজয়ী বিজ্ঞানী ইয়োসুনোরি ওসোমি তিনি দেখিয়েছেন, যখন আমাদের পেট খালি থাকে তখন অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে আমাদের শরীরের ভিতরের অসুস্থ কোষগুলোকে খেয়ে রিফ্রেশ করে নতুন করে তৈরি করে।
এইসব বৈজ্ঞানিক সত্যকে একসাথেই করে আমরা তৈরি করেছি ইউ অটোপ্যাথি। আমরা আপনাদের শরীরের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলি এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। তাই আজই সার্চই করুন uautopathicom অ্যান্ড ইউ অটোপ্যাথি ইন্টারনেট হসপিটাল। আমাদের শরীরে যখন কোনো ঘাটতি বা সমস্যা তৈরি হয়, তখন কোনো বিশেষজ্ঞের পরামর্শ হোক বা নিজেরা হোক যে সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি, সেই সাপ্লিমেন্ট শরীরে কতটুকু আত্তীকরণ হয় এবং কতটুকু শরীর থেকে নষ্ট হয়ে প্রস্রাব পায়খানা থেকে বেরিয়ে যায়, বা আজকাল হ্যাবক পরিমাণে যে গলব্লাডার স্টোন, কিডনি স্টোন এগুলো দেখা দিচ্ছে, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার উপরে। ইউ অটোপ্যাথি এর এক বিশেষ সমাধান নিয়ে এসছে, একবার মনোযোগ দিয়ে শুনুন। একটা যদি উদাহরণের মাধ্যমে বোঝাই, আপনার হাড় মজবুত করার জন্যে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসাবে খাচ্ছেন, সেই ক্যালসিয়াম আত্তীকরণ বা অ্যাবজর্ব নির্ভর করে আপনার শরীরে সঞ্চিত থাকা ভিটামিন D3, যার বিজ্ঞানসম্মত নাম হলো কোলিক্যালসিফেরল, তার সঞ্চয়ের উপরে। আর এই গুরুত্বপূর্ণ ভিটামিন D3 সম্পূর্ণ তৈরি হয় আমাদের প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ ডাইরেক্ট সূর্যের আলো থেকে। এবারে ওই ক্যালসিয়াম শরীরে কতটুকু আত্তীকরণ করবে তা কিন্তু আপনার দৈনন্দিন জীবনে কতটুকু আপনি বিশুদ্ধ সূর্যালোকে কাটাচ্ছেন তার উপরে। অনুরূপভাবে যখন আমরা রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে আয়রন সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করি, সেই আয়রন একা একা শরীরে কোনো কাজ করে না। ওই আয়রন ভিটামিন B12 জন্যেই অ্যাবজর্ব হয়। এবার সেই ভিটামিন B12 একমাত্র পাওয়া যায় সমস্ত রকমের লাল শাকসবজি এবং ফলমূলে, যেমন বিটরুট থেকে আরম্ভ করে তরমুজ বা যে সমস্ত লাল ফল শাকসবজি আছে সেগুলোতে। অনুরূপভাবে অনেকে পর্যাপ্ত জল পান করার পরেও শরীর হাইড্রেট থাকে না, অর্থাৎ শরীরে জল ধরেই থাকছে না। যদি পর্যাপ্ত মিনারেলস, বিশেষ করে সোডিয়াম শরীরে না থাকে, তাহলে কিন্তু শরীরে জল থাকবে না। আর এই পর্যাপ্ত মিনারেলস বা সোডিয়াম একমাত্র সমস্ত রসালো যে সমস্ত ফল বা সবুজ শাকসবজি আছে সেগুলোর মধ্যেই আছে, যেমন ডাবের জল, নারকেলের জল, তরমুজ বা যে সমস্ত রসালো শাকসবজি ফল আছে। তাই সুস্থ থাকতে আপনি প্রকৃতির সাথে চলুন, ইউ অটোপ্যাথির সাথে চলুন এবং ভিজিট করুন www.uautopathy.com। আমরা প্রতিদিন প্রত্যেকেই কোনো না কোনো ধর্মীয় প্রথা মেনে চলি, কিন্তু আপনি একবার বলে ভেবে দেখেছেন এই প্রচলিত ধর্মীয় প্রথার সাথে আমাদের সুস্বাস্থ্যের একটা গভীর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত? আমরা প্রত্যেক দিন যেমন মন্দির, মসজিদ, গির্জাকে বাহির এবং ভেতর থেকে পরিষ্কার করি, ঠিক তেমনই অটোপ্যাথি বলছে আমাদের শরীর এবং মনকে প্রতিদিন বাহির এবং ভেতর থেকে পরিষ্কার করা দরকার, যেটাকে বলা হয় ডিটক্স। আমাদের রীতি অনুযায়ী, যেমন প্রত্যেকটা ধর্মে রোজা, উপবাস এগুলোর একটা রীতি আছে, এটা কিন্তু সেই অটোফেজি এবং কোষীয় রিফ্রেশের একটা ইঙ্গিত দেয়। এবং সেই রোজা বা উপবাসের পরে প্রথমে ফল, শরবত এগুলো, এটা ইঙ্গিত দেয় যে ফল খালি পেটে খাওয়া উচিত। এবং আমাদের যে মন্ত্রতন্ত্র যে জপ করা হয়, এটা আর কিছুই নয়, এটা নিজের আত্মসত্তাকে জাগিয়ে তোলা, আত্মবিশ্বাসের এটা একটা খুব সুন্দর থেরাপি। এবং আমাদের ধর্মীয় প্রথায় যেটা আমাদের সনাতন ধর্মে আছে, যে লিঙ্গ পূজা, যোনি পূজা বা আমাদের শিবলিঙ্গে জল ঢালা, এটা আমাদের ইঙ্গিত দেয় যে প্রত্যেকটা পুরুষ এবং নারীর যৌনাঙ্গ দিনে অন্তত কয়েকবার ঠান্ডা জলে পরিষ্কার করা উচিত, এটাকে সবসময় ঠান্ডা রাখা উচিত। এবং আমাদের যে দেবাদিদেব মহাদেব থেকে আরম্ভ করে গৌতম বুদ্ধ এবং বিভিন্ন দেবতারা বেশিরভাগই তারা ধ্যানে সময় কাটাতেন। আমাদেরও ঠিক তাই, প্রত্যেক দিন যদি আমরা কিছু না কিছু সময় ধ্যানের মধ্য দিয়ে সময় পাস করি, তাহলে আমরা অনেক আরোগ্য লাভ করব। এবং আমরা যদি সেই তীর্থ যেমনভাবে খালি পায়ে করা হয়, তেমনভাবে যদি প্রকৃতির সাথে কিছুক্ষণ খালি পায়ে সময় দিই, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল লাভ করব। আমাদের শরীর এবং মনের সম্পূর্ণ স্বাস্থ্য লুকিয়ে আছে একটি চমৎকার কল্পনায়। শুনুন, এই মহাবিশ্ব অর্থাৎ এই ইউনিভার্সের দেওয়া সবচেয়ে বিস্ময়কর যন্ত্র হলো আমাদের মানব যন্ত্র। আর এই কোটি টাকার মানব যন্ত্রকে যিনি ড্রাইভিং করছেন, সেই দক্ষ ড্রাইভারের নাম হলো আমাদের মন। এই দক্ষ ড্রাইভার এবং মানব যন্ত্র যেখানে ডিউটি করছেন রাত দিন ধরে, সেই জায়গাটার নাম হলো এই সমাজ।
প্রত্যেকটা ইঞ্জিনের যেমন একটা ফুয়েল বা মোবিল প্রয়োজন, ঠিক তেমনই আমাদের মানব শরীরের আসল ফুয়েল হলো চারটে প্রাকৃতিক উপাদান: জল, বাতাস, সূর্যালোক এবং প্রকৃতির খাবার। এবং মনের প্রকৃত খাবার হলো সঠিক বিশ্রাম, মেডিটেশন, যেটা নামাজ, ধ্যান, মোরাকাবা। এবং মোবিল হলো আমাদের শারীরিক এক্সারসাইজ, শারীরিক পরিশ্রম, যোগা, প্রাণায়াম, এগুলি। এবং আমাদের এই যে মনের সঠিক পোশাক হলো আমাদের ভিতরের প্রশান্তি, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, প্লাসিবো। তাই সুস্থ থাকতে আপনার এই কল্পনাকে বাস্তবে রূপ দিন। আচ্ছা, আপনি কি জানেন আমাদের মন নিজে থেকে কোনো কাজ করে না, বরং মন আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নেয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। আমাদের জীবনের সেই অতীত থেকে আজ পর্যন্ত জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে যা আমরা দেখছি, শুনছি, স্বাদ আস্বাদন করছি, ঘ্রাণ নিচ্ছি বা ফিল করছি, সমস্ত কিছু ডাটা বা স্মৃতি সঞ্চিত থাকে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে। আবার এই সাবকনশিয়াস মাইন্ডের থেকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রতিনিয়ত আদান প্রদান হচ্ছে এই ডাটা। অর্থাৎ আমাদের মন এই পঞ্চ ইন্দ্রিয়কে সাথে নিয়েই আমাদের টোটাল শরীরটাকে পরিচালনা করছে। দেখুন, আপনি কোনো টক জাতীয় খাবারের কথা চিন্তা করুন, দেখবেন আপনার মুখের স্যালাইভারি গ্রন্থি থেকে স্যালাইভারি জুস সিক্রেশন হয়ে মুখের কাজ শুরু হয়ে যাবে। যদি কোনো হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ আসে, তখন আমাদের চোখের অশ্রুগ্রন্থি থেকে আমাদের অশ্রু নিঃসৃত হওয়ায় চোখের কাজ শুরু হয়ে যাবে। বা শরীর সাথে সাথে একটা দুর্বলতা ফিল হবে, হঠাৎ হতাশায় ছন্নছাড়া হবে। কিন্তু যদি সেই সময় কোনো দুঃখের খবর না আসে, যদি কোনো সুখের খবর আসে, তাহলে সম্পূর্ণ বিপরীতটাই। শরীর সাথে সাথে একটা সক্রিয় সবল হতে শুরু করবে এবং আনন্দমুখর হবে। যদি আপনি মনের গভীরে কোনো আবেগ বা অনুভূতির কথা চিন্তা করেন, তাহলে আমাদের ইন্টারনাল হরমোনাল গ্রন্থিগুলো সক্রিয় হবে, তার কাজ শুরু করবে। অর্থাৎ আপনি আপনার মনকে যেভাবে কানেক্ট করবে, আমাদের শরীর এবং জীবন সেভাবে সাড়া দেবে। আপনি জীবনে কি হতে চাইছেন, কি করতে চাইছেন, সমস্ত কিছু নির্ভর করে আপনার উপরে। তবে হ্যাঁ, যদি ইউওটোপ্যাথির থিওরি অনুযায়ী আপনি আপনার মনকে যদি সঠিক খাবার দেন, সেই মেডিটেশন, প্রাণায়াম, ধ্যান অনুযায়ী, এবং শরীরকে যদি সেই সঠিক সিদ্ধ, কাঁচা এবং ন্যাচারাল খাবার দেন, তাহলে আপনার শরীর মন দ্বারা পরিচালিত না হয়ে মন শরীর দ্বারা পরিচালিত হবে। তখন জীবনের আসল চাবিকাঠিটা আপনার হাতের মুঠোর মধ্যেই থাকবে এবং সব কিছু সম্ভব হবে। এইটাই মেডিটেশন সরাসরি রোগ মুক্তির সঙ্গে জড়িত, এবং ইউওটোপ্যাথির আবিষ্কৃত বিশেষ মেডিটেশন, যা আপনাকে রোগমুক্ত তো করবেই, সাথে আপনাকে এক পাওয়ারফুল মানুষে রূপান্তরিত করবে। এই পৃথিবীর বিভিন্ন স্পিরিচুয়াল গুরু, যোগ গুরুরা মেডিটেশনকে বিভিন্ন রূপে দেখিয়েছেন। কেউ ভাইব্রেটিং, কেউ সাইলেন্ট, কেউ মিউজিক, কেউ বা ডাইনামিক। তবে ইউওটোপ্যাথির মেডিটেশন সূত্র হলো সাইলেন্ট মুড অফ ইউর বডি অ্যান্ড ডাইভার্ট মুড অফ ইউর মাইন্ড। অর্থাৎ মন আপনার শরীর থেকে মুক্ত হয়ে বিচরণ করবে আপনার স্বপ্নের স্থানে, এবং শরীর সম্পূর্ণ বিশ্রাম এবং জড় পদার্থের মতো স্থিতিশীল হয়ে থাকবে, যেখানে আপনার মন মস্তিষ্কে আসা যে শত শত নেগেটিভ চিন্তা, নেতিবাচক, সেগুলো মুহূর্তের মধ্যে তো স্টপ হবে। সাথে আপনার নিউরো ট্রান্সমিটার, হরমোনাল গ্ল্যান্ড এবং নার্ভগুলো সম্পূর্ণ বিশ্রাম পাবে। এই পৃথিবীতে যেমনভাবে দিন এবং রাতের আবির্ভূত হয়েছে তার ভারসাম্য বজায় রাখার জন্যে, তেমনভাবে মন এবং শরীরকে সেই অন্ধকার শান্ত পরিবেশ গড়ার জন্যে এই মেডিটেশন করাই দরকার। তাই ইউওটোপ্যাথির এই মেডিটেশনকে ফলো করুন এবং সুস্থ থাকুন আপনি। এই থিওরি। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে বা বাতের ব্যথায় বা আপনার সিভিয়ার কোনো পেন, ইনস্ট্যান্ট রিলিফের ক্ষেত্রে ইউওটোপ্যাথি উইদাউট মেডিসিনে এক বিশেষ সূত্র নিয়ে এসছে।
একবার শুনুন। আমাদের অবচেতন মনে আনলিমিটেড পাওয়ার বা সীমাহীন ক্ষমতা রয়েছে। আপনি কি জানেন আমাদের ব্রেন প্রতি মাইক্রো সেকেন্ডে সমস্ত কোষকে 70 ট্রিলিয়ন সেন্স বা বার্তা পাঠায়। যখন কোনো আমাদের বিপদ আসে তখন ব্রেনের এই সিগন্যালে সাথে সাথে আমাদের শরীর ফ্লাইট এবং ফাইট মোডে প্রস্তুত হয়ে যায়। এবং আজও পর্যন্ত আমাদের চড়ক মেলাতে সন্ন্যাসীরা তারা পিঠের মধ্যে বড়শি গেঁথে তারা ঘুরত এবং অনায়াসে সেই আগুনের উপর দিয়ে হেঁটে যায়। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মাইন্ড পাওয়ার। তাই হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলে বা বাতের ব্যথা বা সিভিয়ার যখন পেন হবে তখন আপনি ঘাবড়াবেন না। আপনার ব্যথার স্থান থেকে মাইন্ডটাকে আপনার পুরনো সেই সুখের স্মৃতির দিকে ডাইভার্ট করে নিয়ে যান। যেমনভাবে একটা বাচ্চা হঠাৎ করে পড়ে গিয়ে যখন কাঁদে তখন আমরা যদি তাকে খেলনা বা কার্টুন দেখাই তাহলে সাথে সাথে তার মাইন্ডটাকে ডাইভার্ট ওই দিকে হয়ে গিয়ে পেন বন্ধ হয়ে যায়। ঠিক একই রকম আমাদের চুল পড়ার সমস্যা এবং স্কিনকে হেলদি এবং গ্লোয়িং রাখার ক্ষেত্রে আমরা প্রতিদিন যে ভুলগুলো করছি এবং যে সঠিক কাজগুলো করতে হবে তা ইউঅটোপ্যাথির থিওরি অনুযায়ী নিয়ে আজকে আলোচনা করছি। একবার শুনুন। আসল সত্য হলো প্রত্যেকটা মানুষের লোমকূশের গোড়ায় ধর্মগ্রন্থি এবং তৈলগ্রন্থি থাকে। আমাদের শরীরের তাপমাত্রার ব্যালেন্স বজায় রাখার জন্য অতিরিক্ত তাপটা সেই ধর্মগ্রন্থি থেকে বেরিয়ে যায় এবং অতিরিক্ত তেলও বের হয়। তাই চুলের অতিরিক্ত যত্নতে যদি আমরা সেই চুলের গোড়াতে অতিরিক্ত তেল বা সাবান শ্যাম্পু ব্যবহার করে সেই গ্ল্যান্ডগুলোকে তার কাজ ব্যাহত করি তাহলে সেখানে পুষ্টির অভাব ঘটবে, অক্সিজেন সাপ্লাই কম হবে, ব্লাড সাপ্লাই কম হবে, যার ফলে চুল আরও বেশি বেশি করে পড়বে। কিন্তু আসল যেটা করতে হবে সেটা হলো আপনার মনের মধ্যে পুষে রাখা সেই স্ট্রেসটাকে আপনাকে দূর করতে হবে। তাহলে হরমোনের ভারসাম্য ঠিকঠাক থাকবে, রাত জাগা কম করতে হবে এবং চুলের পুষ্টি বজায় রাখার জন্য তেল চর্বি জাতীয় খাবারকে অ্যাভয়েড করে আপনি ফল খালি পেটে এবং সবুজ শাকসবজি যেটা স্যালাড বা সিদ্ধ করে এইভাবে দৈনন্দিন জীবনে খেতে হবে। এবং আপনার চুলের গোড়ার অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্যে ম্যাসাজ করতে পারেন, ভাইব্রেটিং করতে পারেন। এবং আপনি যদি তেল চুলকে সিল্কি রাখার জন্য যে উপর থেকে দেবেন, চুলের ভিতরে নয়। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বর্তমান বিশ্বে যে রোগটা নিয়ে সবার মধ্যে একটা আতঙ্কিত সেই ক্যান্সার, ইউঅটোপ্যাথির দীর্ঘ গবেষণায় ক্যান্সার সৃষ্টি এবং তার থেকে মুক্তির যুগান্তকারী সমাধান বেরিয়েছে, তা আমি আজকে আলোচনা করব। সবাই একটু মন দিয়ে শুনবেন প্লিজ। অধিকাংশ মরণব্যাধি কিন্তু এক দুদিনে বা হঠাৎ করে কয়েকদিনে তৈরি হয় না। যখন আমরা অর্থাৎ রোগীরা দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে যে নেতিবাচক ভাবদশা বা কোনো একটা ছোট চিন্তাকে দীর্ঘদিন ধরে ভাবতে থাকি তখন আমাদের শরীরে সেটা স্থায়ী বাসিন্দা রূপে তৈরি হয়। তেমন এক মরণব্যাধি ক্যান্সার নিয়ে আজ কথা বলছি, শুনুন একবার মন দিয়ে। আমাদের মনের ভাবদশার মধ্যে আমাদের শরীরের অধিকাংশ গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়। একটা ছোট উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে আপনি যখন কোনো টক জাতীয় ফলের কথা ভাববেন তখন আপনার মুখের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভারি জুস সিক্রেশন হবে। বা আপনি যদি কোনো দুঃখের কথা ভাবেন তখন চোখের অশ্রুগ্রন্থি থেকে অশ্রু নির্গত হবে। বা আপনি যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে ভাবেন তখন সেক্সুয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভ হবে। এটাই আমাদের শরীর মনের। ঠিক একইভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান কেন্দ্র থাইমাস গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াসের দুটি মেজর সেল পার্ট রয়েছে। একটি হলো বেটা সেল, যা সাধারণত ইনসুলিনকে অ্যাক্টিভেট করে, এবং অন্য একটা শক্তিশালী পার্ট হলো টি সেল, যা সাধারণত আমাদের কোনো কোষের তৈরি হওয়া ক্যান্সার কোষকে নিমেষের মধ্যে শনাক্ত করে তাকে হিট করে বা ধ্বংস করে দিয়ে দেয়। যখন আমরা আমাদের শরীরের কোনো একটা নেতিবাচক ছোট চিন্তাকে যদি আমরা কন্টিনিউ ভাবতে থাকি, সেটাকে বড় করতে থাকি, তখন ওই টি সেল দুর্বল হয়ে পড়ে। তখন শেষমেশ সেই ভাবনাটাই আস্তে আস্তে রূপ নিয়ে ক্যান্সারে রূপান্তরিত হয়। তাই আপনি সারাদিনে কী ভাবছেন সেটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ আর জানছে না। তাই আপনার ভাবনাটাকে যদি আপনি বদলে ফেলেন, সেই নেতিবাচক চিন্তা থেকে যদি ইতিবাচকতায় ট্রান্সফার করেন এবং ওষুধমুক্ত জীবন পেতে যদি আপনি পজিটিভ চিন্তা করেন, তাহলে একটা সময় সেই চিন্তাভাবনাটা আপনার রোগে
বা সঠিকভাবে সমাধানের রাস্তায় কনভার্ট হবে। তাই সুস্থ থাকতে আপনি পজিটিভ চিন্তা করুন এবং অটোপ্যাথির সাথে থাকুন। চিকিৎসা বিজ্ঞানের এক নতুন বিপ্লব, নিউ ডিজিটাল প্যাথি। আপনি কি জানেন কোনো কেমিক্যালস বা ওষুধ ছাড়াই আপনার শরীরের ইন্টারনাল সিস্টেমকে কিভাবে আপনি রিবুট করবেন? আসুন জানি অটোপ্যাথি থিওরিতে ওষুধমুক্ত জীবনের আসল বিজ্ঞানটা কি। মনে রাখবেন, যখন আপনি বিনামূল্যে বিনা ওষুধে নিজেকে সুস্থ হতে চাইবেন, তখন প্রকৃতি আপনার কাছে একটা জিনিস দাবি করবে, তা হলো আপনার সময়। আপনার এই দীর্ঘদিনের ভুল অভ্যেসকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে আপনাকে শপথের জালে বাঁধতে হবে। এটা কেবলমাত্র কোনো চিকিৎসা নয়, এটা আপনার জীবনের সংস্কার। জিভের লোভ নিয়ন্ত্রণ করে প্রতিদিনের খাদ্য তালিকায় অর্থাৎ কাঁচা, সিদ্ধ অর্থাৎ বয়েল প্রাকৃতিক খাবারকে প্রাধান্য দিন। প্রতিদিন 12 ঘন্টা ফাস্টিং এবং ঠিক সময়ে আহার গ্রহণ আপনার মেটাবলিজমকে দেবে এক নতুন গতি। এটা আপনার জীবনের ডিজিটাল অপটিমাইজেশন। প্রাণায়াম, যোগা এবং মেডিটেশন কেবলমাত্র ব্যায়ামই নয়, আপনার প্রতিদিনের সফটওয়্যার আপডেট হিসেবে গ্রহণ করুন। আপনার প্রতিটা কাজ এবং আহারের সময় যখন আপনি মনকে পুরোপুরি সংযুক্ত করবেন, তখন আপনার সুস্থতার উদ্দেশ্য সফল হবে। বিনা ওষুধে নিজেকে সুস্থ করার এই বিপ্লবে আপনি ভিজিট করুন অটোপ্যাথি.com এবং অটোপ্যাথি ইন্টারনেট হসপিটাল.com। এখানে আপনি আপনার মনোগত বই এবং মনোগত ডাক্তারকে পেয়ে যাবেন।